ম্যাডাম আপনার অর্ডার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কত টাকা? 200 টাকা ম্যাডাম। আচ্ছা, ক্যাশ তো ঘরে নেই, আমি আপনাকে অনলাইন করে দিই। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে আপনার স্ক্যানারটা দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম। এই দেখুন হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ। কে ছিল গো? ওই ডেলিভারি বয়। ও, আরে তুমি যে বললে তুমি সোমপাপড়ি অর্ডার করেছো, তাই তো ভালো মতিচুরের লাড্ডু এসেছে, অনেক দামি লাড্ডুটা। কিন্তু আমি তো নর্মাল সোনপাপড়ি অর্ডার করেছিলাম। উফ বাবা, এবার বাড়ি গিয়ে শান্তি মনে খাওয়া দাওয়া করে একটু শোবো। ই ই বাবা, এ তো 200 টাকার অর্ডার। তাহলে কি 2000 টাকার অর্ডারটা কি ম্যাডামকে দিয়ে এলাম? না, একবার ম্যাডামের কাছে যাই। বাবা, অনেক দামি অর্ডার। আরে এ তো দেখছি অনেক দামি লাড্ডু এসছে। মনে হচ্ছে ওই ডেলিভারি বয়টা ভুল করে অন্য কারোর অর্ডারটা দিয়ে গেছে। তা ভালোই হয়েছে, লাড্ডুটা খুব সুন্দর, খেতেও হেভি লাগবে। লাড্ডুটা আমি খেয়েই নেবো সব। কি বলছো? হ্যাঁ, আরে ভুল তো সব মানুষেরই হয়, এরকম করা উচিত নয়। একটু পরে ডেলিভারি বয়টা আসবে, ওকে এটা ফেরত দিয়ে দেবে। আরে কেন? ভুল তো ওই করেছে, আমরা কেন খাবার ফেরত দেবো না? ও বা ভুল অর্ডার দিয়ে গেছে কেন? তাছাড়া এই লাড্ডুটা খুব ভালো, এটা ফেরত দেওয়া যাবে না। তুমি কি সব বলছো ফেরত দেওয়ার কথা? ফেরত দেওয়া যাবে না। আরে তুমি কি পাগল হয়ে গেছো? কি সব উল্টোপাল্টা কথা বলছো? ওই জিনিসটা ওকে যদি ফেরত না দাও, তাহলে ওর স্যালারি থেকে পয়সা কেটে নেবে। জানো ওর কত বড় ক্ষতি হয়ে যাবে? তাতে আমার কি? ওর স্যালারি থেকে টাকা কেটে যাবে। তাছাড়া ভুল ও করেছে, আমরা কোনো ভুল করিনি। আর আমরা তো অর্ডারের টাকাই দিয়ে দিয়েছি। চলো চলো আমরা খেয়ে নিই, চলো লাড্ডুটা খাওয়া হোক। আবার কে এসছে? এই খাওয়ার সময় না এরা এত ডিস্টার্ব করে না, বলার মতো না। এই আমি যাচ্ছি, দেখছি। এই একটাও খাবে না কিন্তু, আমি এসে খাবো। আপনি আবার এসছেন? অর্ডারটা আমি নিয়ে নিয়েছি, আবার আপনি কি করতে এসছেন? আসলে ম্যাডাম ওই অর্ডারটা অন্য লোকের অর্ডার। ওটা 2000 টাকার অর্ডার। ওই অর্ডারটা অন্য লোকের আছে, আর এই অর্ডারটা আপনার। তো আমি কি করব? আপনি ভুল করে ওই অর্ডারটা দিয়েছেন, অর্ডার দেওয়ার আগে দেখে দিতে পারেননি। তাছাড়া আমি ওই খাবারটা খেয়ে ফেলেছি। আরে ম্যাডাম, আপনি খাবারটা 2 মিনিটের মধ্যে খেয়ে ফেললেন। তা আমার খিদে পেয়েছে তাই আমি খেয়ে নিয়েছি। তাছাড়া আমি কি আপনার জন্য অপেক্ষা করবো? আপনি কখন আসবেন এসে অর্ডারটা নিয়ে যাবেন? ঠিক আছে ম্যাডাম, আপনি যে খেয়ে নিয়েছেন তাহলে আমাকে পয়সাটা দিন। কিসের পয়সা? ভুল আপনি করবেন আর আমি পয়সা দেবো? আমি কোনো পয়সা দিতে পারবো না, যান এখান থেকে। ম্যাডাম আমি গরিব মানুষ, আপনি না যদি আমাকে টাকাটা দেন, আমার মাইনে থেকে ম্যাডাম টাকাটা কেটে নেবেন। প্লিজ ম্যাডাম, আমার টাকাটা দিয়ে দিন। ঠিক হবে, আপনার মাইনে থেকে পয়সাটা কেটে দেবে। খালি নেক্সট টাইম না আর এরকম ভুলটা করবেন না। যান যান, কোনো পয়সা হবে না। প্লিজ ম্যাডাম, প্লিজ এমনি করবেন না, আমার পয়সাটা ম্যাডাম দিয়ে দিন প্লিজ। আরে বললাম তো কোনো পয়সা হবে না, যান তো এখান থেকে। কে এসেছিল গো? আরে ওই ডেলিভারি বয়টা এসেছিল, এসে খাবার ফেরত দেওয়ার কথা বলছিল। আমি বলেছি আমি খাবার ফেরত দেবো না, আমি খাবার খেয়ে নিয়েছি, আমি কেন ফেরত দিতে যাবো বলে তাড়িয়ে দিয়েছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? ও এসেছিল, ওকে খাবারটা ফেরত দিয়ে দেওয়া উচিত ছিল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে তুমি ডেলিভারি বয়ের সাইড নিচ্ছ কেন? ভুল তো ওই করেছে, আমি কি ভুল করেছি? আমি তো ঠিক অর্ডার করেছি, ও বা ভুল অর্ডার দিয়ে গেছে কেন? তুমি না সত্যি, আমার এখন খিদে পেয়েছে, আমার খেতে দাও তো। ও আচ্ছা, ভুল তোমার হয় না, ভুল সবার দ্বারাই হতে পারে। তার মানে এই নয় যে ওদের সাথে তুমি এরকম ব্যবহার করবে। প্লিজ তোমার এই জ্ঞানের কথা তোমার কাছেই রেখে দাও, আমার এখন খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ইলেকট্রিক বিল দেওয়ার জন্য টাকা দিয়েছিলাম, ইলেকট্রিক বিলটা কি দিয়েছো? আমার মাথায় একদম ছিল না। এক কাজ করো, আমি এটা খাই, তুমি ইলেকট্রিক বিলটা দিয়ে দাও। এনাও। একটা কাজও তোমার দ্বারা হয় না। আরে কি তোমার অ্যাকাউন্টে কালকে আমি 25,000 টাকা ট্রান্সফার করেছি, এখন তোমার অ্যাকাউন্টে মাত্র 5,000 টাকা পড়ে আছে।
বাকি 20,000 টাকা কোথায় গেল? কোথায় গেল মানে? ব্যাংকেই আছে। তাছাড়া আমি তো কোনো শপিংও করিনি আর কোনো কিছু অর্ডারও করিনি। আমি পুরো ভালো করে চেক করে নিয়েছি। নাও এবার তুমি চেক করো। তাও চেক করে দেখছি। আজকে তো আমি কাউকে পেমেন্ট করিনি, একমাত্র শুধু ডেলিভারি বয়কে পেমেন্ট করেছি। আরে, আমি ডেলিভারি বয়কে 200 টাকার জায়গায় আমি 20,000 টাকা পেমেন্ট করে দিচ্ছি। কি হবে এবারে? কি সর্বনাশ! তুমি ডেলিভারি বয়কে 200 টাকার জায়গায় 20,000 টাকা ট্রান্সফার করে দিয়েছো। এখন কি হবে? ইলেকট্রিক বিলটা তুমি কোথা থেকে দেবে এবার? কি করব আমি এবারে? ভুল হয়ে গেছে। 200 টাকার জায়গায় আমি 20,000 টাকা দিয়ে দিয়েছি। কি করে টাকাটা আমি ফেরত পাবো? টাকাটা কি আর আমি ফেরত পাবো? তুমি কি ভাবছো ও তোমার টাকাটা ফেরত দেবে? তোমার মনে নেই তুমি ওর সাথে কিরকম ব্যবহার করেছো? ও তোমার টাকা জীবনে কোনোদিন ফেরত দেবে না। তারপরে তুমি যদি ইলেকট্রিক বিল না দাও, ইলেকট্রিকের লাইন কেটে দেবে। এবার কি হবে? তুমি বলো না কি করব আমি? তো পয়সাটা তো আর ফেরত পাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওর নাম্বারে ফোন করে দেখো কি বলে ও। আমি কথা বলছি ওর সাথে। এই যে নাম্বার। ফোন সুইচ অফ বলছে। এই টাকা আর কোনোদিন ফেরত পাবো না। এইবার বুঝতে পেরেছি ফোন কেন সুইচ অফ। ও যেই দেখেছে মোবাইলে 20,000 টাকা পাঠানো হয়েছে, সে ও ফোনটা সুইচ অফ করে দিয়েছে। আর পাবো না টাকা। ও তোমাকে টাকা ফেরত দেবেই বা কেন? তুমি ওর সাথে কিরকম ব্যবহার করেছো মনে নেই? তারপরে ইলেকট্রিকের লাইন কেটে দেবে, সেটা তো আলাদা ব্যাপার। এখন তুমি করবে কি? কি করবো আমি বুঝতেই পারছি না। ঠিক হয়েছে, আমার মাথা এখনো কোনো কাজ করছে না। তুমি যেরকম লোকের সাথে ব্যবহার করবে তোমার সাথেও ঠিক সেরকমই হবে। এখন আবার কে এলো দেখি। দেখো গিয়ে। আরে আপনি আবার এসছেন? ম্যাডাম, আপনি আমাকে ভুল করে 200 টাকার জায়গায় 20,000 টাকা দিয়ে ফেলেছেন। আর আসলে ম্যাডাম আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। এবার কি করব, সোজা এটিএমে গেলাম। এটিএম থেকে আমি এই 20,000 টাকাটা তুলে আনলাম। এই নিন ম্যাডাম টাকাটা। থ্যাংক ইউ দাদা। আমি তো ভেবেছি আপনি হচ্ছে আমার টাকাটা ফেরত দেবে না। আমি যখন মোবাইলটা চেক করে দেখলাম আমি 200 টাকার জায়গায় আপনাকে 20,000 টাকা ট্রান্সফার করলাম। আর আপনার ফোনটাও লাগছিল না, ফোনটা সুইচ অফ। আমি তো ভাবলাম আমি আর টাকাটা কোনোদিন পাবো না, কিন্তু আপনি তো খুব ভালো মানুষ। আমি এখনো খাবারটা খাইনি। আমি মিথ্যে কথা বলেছিলাম, আমি খাবারটা খেয়ে নিয়েছি। তার জন্য আমি খুবই দুঃখিত। আর তার উপরে আমি আপনাকে উল্টোপাল্টা কথা বলে এখান থেকে বার করে দিয়েছিলাম। তার জন্য আমি খুবই দুঃখিত। ম্যাডাম, এই টাকাটা নিয়ে বা আমি কি করব? এই টাকাটা তো আপনার, আর এই টাকাটা ফেরত দেওয়া আমার কর্তব্য ম্যাডাম। এতেই বোঝা যায় আপনি কত বড় মনের মানুষ। আরে ম্যাডাম, এতে এত বড় মনের মানুষ বলার কি আছে? আর এই তো সামান্য টাকা, এই টাকাটা নিয়ে বা আমি কি করব? কদিন আর চালাবো? উপরে ভগবান আছে, এর তার বিচার করে দেবে ম্যাডাম। এ নিন ম্যাডাম আপনার অর্ডারটা। আচ্ছা, আর এটা কত দাম ছিল? ম্যাডাম 200 টাকা। আচ্ছা, আপনি এই টাকাটা রাখুন। আরে ম্যাডাম, আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন কেন? আমার তো 200 টাকা, 200 টাকাই দিন, বাদ বাকি টাকা রেখে দিন। আপনি আমাকে যেভাবে সাহায্য করেছে এর কাছে এটা কিছুই না। আপনি এই টাকাটা রাখুন। আপনি বলছেন যেখানে, তাহলে আমি রেখেই দিই টাকাটা। ঠিক আছে, আপনি দাঁড়ান, আপনার অর্ডারটাই আমি এনে দিচ্ছি। এ নিন আপনার অর্ডারটা। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।